সাবরুমে গণ অবস্থান, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও আইন শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরীর তোপ সুধাংশু দাসের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার নারী নির্যাতন, শিশু কন্যা ধর্ষণ ও নেশা সামগ্রী কারবার বৃদ্ধির প্রতিবাদে সাবরুমে আয়োজিত হলো এক গণ অবস্থান কর্মসূচি। এই অবস্থান থেকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী। অবস্থান মঞ্চ থেকে তিনি সরাসরি তোপ দাগেন রাজ্যের তপশিলি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে। তার বক্তব্য যে রাজ্যের নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপত্তাহীন, সেখানে দায় এড়াতে পারেন না মন্ত্রীরা। সুধাংশু দাসকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। প্রভাত চৌধুরী আরও বলেন, রাজ্যে নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেরিয়ে চলেছে, কিন্তু প্রশাসন নির্বিকার। অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে, সাধারণ মানুষ ভয় ও ক্ষোভে দিন কাটাচ্ছে। গণ অবস্থানে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা একসুরে দাবি তোলেন, মাদক কারবারে জড়িতদের দ্রুত গ্রেফতার ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রভাত চৌধুরী সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, এই নীরবতা আসলে অপরাধীদের প্রশ্রয়। জনগণ এবার জবাব দেবে। অবস্থান শেষে অংশগ্রহণকারীরা ন্যায় বিচার ও সুশাসনের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। সুন্দর ভাবতে লাগে ত্রিপুরা মুখ্যমন্ত্রী না হলে পরে ত্রিপুরা রাজ্যের মধ্যে উন্নয়ন হবে না। ত্রিপ্রাসাদের জনজাতিদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী কেন চায়? ত্রিপ্রাসাদের উন্নয়নের জন্য, জনজাতিদের উন্নয়নের জন্য। ত্রিপ্রাসাদ খানসা বলতে আজকে ভিলেজ কমিটি শুরু করে খুমলং থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে দিল্লির মসজিদে বসে আছে। দিল্লির মোদী সরকারের সরে আজকে ত্রিপ্রাসাদের জন্য এই 4.5 বছরের এডিসি নির্বাচন আছে। আবার ওই ত্রিপ্রাসাদ সিভিল সোসাইটির নামে মানুষকে লেলিয়ে দিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে সাম্প্রদায়িক সুরসুরি। একদিকে আমরা বাঙালি, অন্যদিকে ত্রিপুরা এডিসির ভোটকে 26-এর নির্বাচনে এক কাঠা করে আবার ত্রিপুরা জিতানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এখান থেকেই আমরা বলছি, জেএমপি এবং টিআইএফ, আমরা কমিউনিস্ট পার্টি যারা করে, তাদের এই সুরসুরিতে আমাদের সতর্কতার সাথে আমাদের কথা বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। ত্রিপ্রাসাদ খানসা এটা শুধু নিশক, এটা শুধু মনোমোহনী স্লোগান, এটার মাধ্যমে ত্রিপুরাজ্যের ত্রিপ্রাসাদের প্রকৃত উন্নয়ন হতে পারে না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।